বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে দ্বিতীয় টি-20তেও কিন্তু একটা হতাশার মধ্যে আমরা দেখলাম ব্যাটসম্যানরা কিন্তু খুব একটা সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ের বিপক্ষে। বাংলাদেশ কিন্তু প্রথমে টসে জিতে তারা ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় প্রথম টি-20র মতোই। তো বাংলাদেশ উইন দ্য টস সিলেক্ট বল ফার্স্ট। জিম্বাবুয়ে কিন্তু 7 উইকেট হারিয়ে তারা 138 রান করতে সক্ষম হয়। বাংলাদেশের বোলাররা কিন্তু দারুণ করছে, প্রথম টি-20তেও দেখলাম বোলাররা দারুণ পারফর্ম করেছে, কিন্তু ব্যাটাররা কিন্তু একদম ফর্মে নেই। বিশেষ করে লিটন দাস, জাকির হাসান, তাজনিন তামিম খুব একটা সুবিধা করতে পারছে না বাংলাদেশের ব্যাটাররা। তাদের স্ট্রাইক রেটের দিকে যদি তাকাই, 1 বলে 1 রান, আই থিঙ্ক 100 বা 100-এরও নিচে তাদের স্ট্রাইক রেট, 80+ এরকম। টি-20 ক্রিকেটে বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের সাথে যে একটি প্রস্তুতি ম্যাচের মতো যে তারা খেলবে, বা বিশ্বকাপের আগে একটা স্ট্রাইক রেটটা 150+, 200 এরকম স্ট্রাইক রেটে ব্যাট চালাবে, তারা কিন্তু খুব একটা সুবিধা করতে পারছে না। তো দ্বিতীয় টি-20তে দেখলাম আমরা জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করে তারা 7 উইকেট হারিয়ে 138 রান করতে সক্ষম হয়। বাংলাদেশের কিন্তু একদম সহজ সমীকরণ, বোলাররা কিন্তু দারুণ তাদের পারফর্ম দেখাচ্ছে এবং ভালোভাবেই তাদের কাজটা করছে, কিন্তু ব্যাটাররা কিন্তু সত্যিই দুঃখজনক বিষয়, বিশ্বকাপের আগে তাদের স্ট্রাইক রেটটা একদম হতাশাজনক। বাংলাদেশের দর্শকদের কিন্তু তাক লাগিয়ে দিয়েছে। তারা বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের মতো একটা ক্রিকেট টিমের সাথে তারা তাদের স্ট্রাইক রেটের দিকে তাকালে মনে হয় অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড তাদের সাথে তারা খেলছে। তো যাই হোক, বাংলাদেশের কিন্তু সহজ সমীকরণ, 4 উইকেটের বিনিময়ে 18 ওভার 3টি বল খেলে তারা 142 রান করতে সক্ষম হয়। তো আমরা দেখে নেব কে কয়টি রান করেছে। লিটন দাস ফর্মে কিন্তু নেই, ফর্মে না থাকলে যেটি হয় সেটি কিন্তু করছে লিটন দাস। উইকেটে থেকে বলে বলে রান নিচ্ছে, মাত্র 25 বলে 23 রান করতে সক্ষম হয়। লিটন দাসের স্ট্রাইক রেটটা কিন্তু 100-রও নিচে। সত্যি দুঃখজনক বিষয়, লিটন দাস কিন্তু এর আগে ওডিআই ক্রিকেট থেকে বাদ পড়েছে। এবার টি-20তে বিশ্বকাপের আগে তার ফর্ম নিয়ে কিন্তু দুশ্চিন্তা বিসিবি। তো আমরা দেখতে চাই টি-20 ক্রিকেটে যে একটি আকর্ষণীয় ব্যাটিং, যে একটা 150, 200+ স্ট্রাইক রেটে রান তোলার যে একটা ঝড় ওপেনিংয়ে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো 2 নম্বরে তাজনিন তামিম, তিনি কিন্তু দ্বিতীয় টি-20তে পুরোপুরি ব্যর্থ, মাত্র 19 বলে 18 রান। 100-এর নিচে কিন্তু দুজন ওপেনারের স্ট্রাইক রেটটা আমরা দেখলাম, 99 এবং 98, 98 এবং 97 স্ট্রাইক রেটে কিন্তু দুই ওপেনার ব্যাট করেছে। তো তাওহিদ হৃদয়, তিনি কিন্তু 25 বলে 37 রানের ঝলমলে একটি ইনিংস খেলেছে এবং ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে দ্বিতীয় টি-20তে। তার স্ট্রাইক রেটটা কিন্তু সত্যি অসাধারণ। প্রথম টি-20তেও তিনি কিন্তু 150+ এবং দ্বিতীয় টি-20তেও তাই দেখলাম 160+। তো এইভাবেই কিন্তু টি-20তে ব্যাট করাটা উচিত এবং রান রেটটা কিন্তু তাহলে বাড়বে। তো জাকির হোসেন, তার কিন্তু চান্স পেয়েছেন, 12 বলে 13 রান করে আউট হয়েছে। দল কিন্তু বিপর্যয়ে পড়ে গিয়েছিল। তাওহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু 16 বলে 26 রানের একটি ইনিংস। মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু দীর্ঘ 15 থেকে 16টি বছর বাংলাদেশ ক্রিকেট টিমে শেষ ফিনিশার হিসেবে সার্ভিস দিয়ে আসছে। তিনি কিন্তু তার দায়িত্বটা যথাযথ পালন করছে, এখনও করছেন। শেষ ম্যাচেও আমরা দেখলাম টি-20তে জিম্বাবুয়ের বিপক্ষে 16 ম্যাচে 26 রান, অসাধারণ। টি-20 ক্রিকেটে যেটি হওয়ার কথা, 10 বলে 20, 20 বলে 40, 30 বলে 50-60 এরকমই কিন্তু রান হওয়ার কথা, কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানেরা কিন্তু খুব একটা সুবিধা করতে পারছে না, বারবার কিন্তু হতাশায় ফেলছে। তো বলাররা কিন্তু দারুণ ফর্মে রয়েছে। তো আমরা দেখে নেব বিশ্বকাপের আগে যে 15 জনের একটি স্কোয়াড জিম্বাবুয়ের বিপক্ষে ঘোষণা করেছে বা খেলছে জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজে। তো আমরা দেখে নেব তাদের এক নজরে নামের তালিকাটা। তো ওপেনিংয়ে রয়েছে তাজনিন তামিম, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল্লাহ রিয়াদ, তৌহিদ হৃদয়, জাকির আলী, পারভেজ ইমন, মেহেদী হাসান মিরাজ, রয়েছে মোহাম্মদ সাইফুদ্দিন, রিশাদ হাসান, শরীফুল ইসলাম, তানভীর ইসলাম, তাজনিন হাসান সাকিব, তাসকিন আহমেদ ও আফিফ হোসেন। তো আমরা দেখলাম যে 15 জন ক্রিকেটার জিম্বাবুয়ের বিপক্ষে রয়েছে বিশ্বকাপের আগে যে একটি প্রস্তুতি, বা বিশ্বকাপে এই 15 জনে খেলার সম্ভাবনাই কিন্তু সবচেয়ে বেশি। তো সাকিব আল হাসান কিন্তু দলের বাইরে রয়েছে, তিনি কিন্তু অটো চয়েস। অবশ্যই সাকিব আল হাসান কামব্যাক করবে এবং বিশ্বকাপ টি-20তে খেলবে। তো আমরা দেখলাম যে 15 জনের একটি তালিকা দিয়েছে, 15 জনের মধ্যে কিন্তু অবশ্যই একজন বাদ পড়বে। তো এই যে জিম্বাবুয়ের সাথে 5 ম্যাচ টি-20 সিরিজে কে কতটি রান করতে পারে, বা কার স্ট্রাইক রেটটা কত,
তো বা বিশ্বকাপের আগে কিন্তু এখন পর্যন্ত নিউজিল্যান্ড দল ঘোষণা করেছে, ইন্ডিয়া দল ঘোষণা করেছে, বাংলাদেশ কিন্তু এখনও দল ঘোষণা করেনি। সৌম্য সরকার তিনি কিন্তু কঠোর পরিশ্রম করছে, আমরা দেখলাম যে মিরপুর শেরেবাংলা ন্যাশনাল স্টেডিয়ামে তার যে দৌড়টা দেখলাম, সে কিন্তু কঠোর পরিশ্রম করছে দলে ফেরার জন্য। তো মনে হয় সে দলে অবশ্যই ফিরবে, কারণ হাতুড়ে সিং বাংলাদেশ দলের কোচ, তার কিন্তু প্রিয় ছাত্র সৌম্য সরকার, এবং সৌম্য সরকার লাস্ট যে ম্যাচটাও খেলেছে দারুণ খেলেছে। তো সৌম্য সরকার ফিরে আসবে টি20তে, সৌম্য সরকারের মতো ব্যাটসম্যানের অবশ্যই দরকার। তো লিটন দাস, তাজনিন তামিম এবং ব্যাকআপ হিসাবে সৌম্য সরকার কিন্তু থাকবে। তো এই তিনজনের ভিতরে কিন্তু ওপেনিং করবে। তো আমরা চাইবো টি20তে অবশ্যই 150+ থেকে 200 স্ট্রাইক রেটে যেন ব্যাট করতে পারে, তাহলে কিন্তু রান 180 200 হতে পারে। আর যদি 100 স্ট্রাইক রেটে ব্যাট করে, বলে বলে যদি খেলে বাংলাদেশের ওপেনিং প্লেয়াররা বা টপ অর্ডার ব্যাটসম্যানেরা, তাহলে কিন্তু বাংলাদেশে আবারও ওয়ানডে বিশ্বকাপের মতো ভরাডুবিতেই কিন্তু থাকতে হবে বাংলাদেশকে। টি20 ক্রিকেটে যেটি হবার কথা, 10টি উইকেট তারা মাত্র 20 ওভার খেলবে। সেই 20 ওভারের মধ্যে যদি মাত্র 120 বলের খেলা, প্রত্যেকটা ব্যাটসম্যান যদি 100 স্ট্রাইক রেটে ব্যাট করে, তাহলে কিন্তু বাংলাদেশের দুঃখের কোনো শেষ থাকবে না। তো যাই হোক, বাংলাদেশ ক্রিকেট দল দারুণ করবে বিশ্বকাপে, সেই প্রত্যাশাই আমাদের। এবং 150 থেকে 250+ এরকম স্ট্রাইক রেটে কিন্তু তাদের ব্যাট চালাতে হবে, এবং রানের যে ধারাবাহিকতা, রানের যে গতিটা, সেটা কিন্তু সচল রাখতে হবে, তাহলে কিন্তু বাংলাদেশ বিশ্বকাপে ভালো করবে এবং ভালো করার সম্ভাবনা রয়েছে। বোলাররা কিন্তু দারুণ ফর্মে রয়েছে, বোলারদের নিয়ে কিন্তু কোনো টেনশন নেই বিসিবির, কিন্তু বর্তমানে শুধু ব্যাটিংদের নিয়েই টেনশনে রয়েছে। তো যাই হোক, আজ তৃতীয় টি20 ম্যাচ জিম্বাবুয়ের সাথে। জিম্বাবুয়ে কিন্তু ইতিমধ্যেই উইন দ্য টস সিলেক্ট বল ফার্স্ট। তৃতীয় টি20তে কিন্তু জিম্বাবুয়ে প্রথমে ফিল্ডিং করবে এবং বাংলাদেশ কিন্তু ব্যাট করবে। তো দেখা যাক আজকে বাংলাদেশ কি করতে পারে বা কত রানের একটি স্কোর দিতে পারে। এটি কিন্তু বাংলাদেশের দর্শক বা কোচ তারা চাচ্ছিল যে জিম্বাবুয়ের সাথে বাংলাদেশ প্রথমে ব্যাট করুক, ব্যাট করে 180 থেকে 200 220 রানের এরকম একটা টার্গেট ছুড়ে দিক, এবং তাহলে কিন্তু বাংলাদেশের যে ব্যাটসম্যানেরা কে কত রান করতে পারলো, কে কত বলে কত রান করতে পারলো, সেটি কিন্তু দেখতে পারবে, বা একটি বিবেচনা আসবে যে বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটসম্যানেরা কীরকম করতে পারে। তা বাংলাদেশ দলের জন্য শুভকামনা রইল, তৃতীয় টি20তেও যেন আজ ঘরের মাটিতে সিরিজ জিতে নেয়, সেই প্রত্যাশাই আমাদের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।